এই দুইটা সমস্যার সমাধান না করলে কেপ ভার্দের বিপক্ষে এবং মিশরের বিপক্ষে যেরকম সমস্যায় পড়েছিল আর্জেন্টিনা সেই রকম সমস্যায় আবারও পড়তে পারে। বন্ধুরা, তার আগে আমি বলে রাখতে চাই, অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার যে দুইটা সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে সেটা নিয়ে কিছু বলেন। তো এখানে আমার যে মতামত সেটা হচ্ছে, মিশরের বিপক্ষে যে দুইটা সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে সেটা নিয়ে যদি আমি তখন যে কোনো একটা বক্তব্য বানাতাম, যেহেতু আমি আর্জেন্টিনার ভক্ত তাই আর্জেন্টিনার পক্ষে যদি আমি লিখতাম সেটা কিন্তু আমি পারতাম। কিন্তু দেখুন, আমি যেহেতু কোনো ফুটবল বিশেষজ্ঞ নয়, আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, তাই সেই সময় আমার কিন্তু ইমোশনালি আমি বায়াস ছিলাম আর্জেন্টিনা নিয়ে। তাই আমি যদিও ওই সিদ্ধান্তগুলো ভুল হতো তারপরে আমি আর্জেন্টিনার পক্ষেই কথা বলতাম। তাই আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আগে দেখব যে আসলে সিদ্ধান্তগুলো মেইনস্ট্রিম মিডিয়ায় কিভাবে আসে বা মেইনস্ট্রিম মিডিয়াগুলো কিভাবে নেয়। তবে স্বস্তির সংবাদ হচ্ছে, বাংলাদেশের সহ বিশ্বের বড় বড় যে মেইনস্ট্রিম মিডিয়া, বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমি বলি, টি স্পোর্টসে ফিফার লাইসেন্স প্রাপ্ত রেফারি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এবং আমাদের সকলের প্রিয় ওয়ানফিল্ডের সামি ভাই নিজে এবং তার অনুষ্ঠানে ফিফা লাইসেন্স রেফারিকে নিয়ে এসে এই দুইটা সিদ্ধান্তর যে ব্যাখ্যা দিয়েছে। এবং এর বাইরে আরেকটা বড় সংবাদ হচ্ছে, বাংলাদেশের হেড অফ রেফারি বাংলাদেশের যে রেফারি কমিটি আছে সেটার যে হেড, তিনি কিন্তু পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এই দুইটার কোনোটাও কিন্তু আর্জেন্টিনার যেটা গোল হয়েছে সেখানে কিন্তু বল যে সালার পায়ে থেকে আলভারেজ কেড়ে নিয়েছে তখন কিন্তু এটা ফাউল ছিল না, ক্লিয়ার কাট বলে দিয়েছেন। এবং মার্টিনেজের পায়ে থেকে বল নিয়ে এসে যে মিশর গোল দিয়েছে সেখানে বলের কোনো ইনভলভমেন্ট ছিল না, আগে মার্টিনেজের পায়ে হিট করা হয়েছে তারপরে কিন্তু বল কেড়ে নেওয়া হয়েছে, তাই ওটা একবারে ক্লিয়ার কাট ফাউল ছিল। তো আশা করি যারা ভদ্র মহিলা এবং মহোদয়গণ আছেন, এসব বিষয় নিয়ে তর্ক করার কিছু নাই। খালি চোখে নিজের একটু ব্রেন থাকলেই আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। কিন্তু যদি আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি কোনো কিছু নিয়ে বিতর্ক করতে চান, আপনি করতে পারেন, ক্যারি অন। যে দুইটা সমস্যার কথা আমি বলতে চাচ্ছিলাম, যে আর্জেন্টিনার আগামী ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে এই দুইটা সমস্যার সমাধান করা দরকার। তার এক নাম্বার হচ্ছে প্রেসিং ঠিক রাখা। দেখুন, আর্জেন্টিনার 2022 বিশ্বকাপে যে জিনিসটা ভালোভাবে কাজ করছিল সেটা হচ্ছে মিডফিল্ডের সাথে ফরওয়ার্ডদের যে আপনার যে প্রেসিং, সেটা কিন্তু ভালোভাবে কাজ করছিল। এবং আমি যদি আলাদা করে বলি, আলভারেজ যে রকমভাবে যে মনে হচ্ছিল তার 5টা কলিজা ভাই, সে যেভাবে প্রেস করছিল, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি দেখবেন সে কিন্তু এই প্রেস করার মাধ্যমে গোলকিপারের পা থেকে বল কেড়ে নিয়ে গোলও দিয়েছিল। সেটাই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার মিসিং, যার কারণে আর্জেন্টিনা কিন্তু মিডফিল্ডে কন্ট্রোল করলেও ডমিনেট করতে পারছে না। 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ডি মারিয়ার মতো কাউকে না পাওয়া। দেখুন, এবারের বিশ্বকাপে সব কিছু আর্জেন্টিনার ঠিক আছে, কিন্তু যখন প্রতিপক্ষ মেসিকে নিয়ে ব্যস্ত, আলভারেজকে ব্যস্ত নিয়ে, তখন কিন্তু ডি মারিয়ার মতো লেফট উইং দিয়ে বা রাইট উইং দিয়ে যে বের হয়ে যাবে এবং তার কাছে মেসি বা আলভারেজরা পাস পৌঁছে দেবে, এমন একটা খেলোয়াড় কিন্তু আর্জেন্টিনায় মিসিং হয়েছে, যার কারণে গতবারের যে উইনিং পাজল সেটাতে কিন্তু আর্জেন্টিনা পৌঁছাতে পারছে না। এবং নতুনদের মধ্যে নিকো পাস, গিউলিয়ানো সিমিওনে, বার্কো, কাউকেই কিন্তু স্ক্যালোনি এই রোলটা দিচ্ছেন না, যার কারণে অপোনেন্ট তাদের লেফট ব্যাক এবং রাইট ব্যাককে উপরে নিয়ে আসলেও সে জায়গাটা ব্যবহার করে, উইং ব্যবহার করে আর্জেন্টিনা যে আক্রমণে যাবে সেটা কিন্তু হচ্ছে না। এবং এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের বিগ চান্সগুলো সেভ দিতে পারছে না। দেখুন, এখন পর্যন্ত 7টা বিগ চান্সের মুখোমুখি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজ, যার মধ্যে সে 5টাই কনসিড করেছে। এবং তার মধ্যে মিশরের বিপক্ষে যে ফাউলের কারণে বাতিল হয়েছে যে গোলটা, সেটা একটা। এবং এই 7টার মধ্যে কিন্তু 5টাই এমিলিয়ানো মার্টিনেজ কনসিড করেছে, যার কারণে কিন্তু আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ছোট দলের বিপক্ষেও গোল খাচ্ছে। তাই বলতে পারি, বিপক্ষ দলের পা থেকে প্রেস করে বল কেড়ে নেওয়ার যে গত বিশ্বকাপের যে আর্জেন্টিনার যে ট্যাকটিক্স ছিল সেটা কিন্তু আগামী ম্যাচ থেকেই ফলপ্রসূ করতে হবে। সুইজারল্যান্ড কিন্তু মিশর বা কেপ ভার্দের মতো মাঝারি মানের দল না, তারা কিন্তু একবারে টপ টায়ারের একটা দল। তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এরই সাথে ডি মারিয়ার মতো কাউকে বা সেই রকমভাবে বের করার মতো একটা প্লেয়ার রাখতে হবে, যাতে তার কাছে উইং ব্যবহার করে বল পাঠানো যায়। তবে কিন্তু আর্জেন্টিনা ভালো ফলাফল সুইজারল্যান্ডের বিপক্ষে পেতে পারে। আপনার মতামত জানাতে পারেন, আমার কোনো ভুল থাকলে সেটা কমেন্ট বক্সে ধরিয়ে দিতে পারেন এবং আর্জেন্টিনা ভক্ত হলে আমার পেজের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।